বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ। যুগ যুগ ধরে এদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এমনকি নাস্তিকরাও পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ অবস্থান বজায় রেখে সমাজে বসবাস করে আসছে। একজন আরেকজনের প্রতি সমালোচনা থাকলেও, এমনকি কোনো একটি ধর্মের ভিতরে বিভিন্ন উপগ্রুপ থাকা সত্ত্বেও কেউ কাউকে শারীরিকভাবে আক্রমণ করেনি, কেউ কাউকে হত্যা করার চিন্তা করেনি। অথচ বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে ইসকন নামে একটি উগ্র সংগঠন অত্যন্ত উগ্রতা ছড়িয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য আমাদের রয়েছে তার উপর তারা আঘাত করে চলতেছে। আমরা অনেক রিপোর্ট পেয়েছি গত কয়েক বছরে। শত শত মন্দির, শত শত হিন্দু মন্দির, হিন্দুদের হাজার হাজার একর জমি এই ইসকন সংগঠনটি দখল করে নিয়েছে। অনেক নিরীহ হিন্দুদেরকে তারা উচ্ছেদ করেছে, তাদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে। মুসলিম বিভিন্ন সংগঠনের নেতাদের, বিশেষ করে মসজিদের ইমামদেরকে টার্গেট করে তারা হত্যাকাণ্ড চালাচ্ছে, তাদেরকে হত্যা করছে, তাদেরকে অপহরণ করছে। সর্বশেষ আমরা আর একটা দুর্ঘটনা দেখলাম, তারা একজন মসজিদের খতিবকে টঙ্গী থেকে হাইজ্যাক করে নিয়ে তাকে কিডন্যাপ করে নির্যাতন করে বাংলাদেশের সীমান্ত এলাকায় ফেলে রাখে। আমরা এই ধরনের সংগঠনের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে চাই। আমরা চাই না ইসকন নামে এই সংগঠনটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করুক, বাংলাদেশের মানুষের ভিতরে উগ্রতা ছাড়াক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদের কাছে বিপন্ন হোক। এটা কোনোভাবে আমরা চাই না, এটা আমরা বরদাস্ত করব না। বাংলাদেশের মানুষ ধর্মীয় কর্মকাণ্ডকে সম্মান করে, কিন্তু ধর্মের নাম করে, সে যে ধর্মই হোক না কেন, ধর্মের নাম করে কোনো ধরনের উগ্রতাকে বাংলাদেশের মানুষ সমর্থন করে না। তাই এই উগ্র সংগঠনটির ব্যাপারে ভালোভাবে ব্যবস্থা নেওয়া হোক এবং এই সংগঠনের কোথা থেকে অর্থ আসে, কারা বাংলাদেশে এদেরকে আশ্রয় দেয় এবং কারা এই সংগঠনের ভিতরে সশস্ত্র অবস্থায় আছে, কারা সশস্ত্র ট্রেনিং দেয়, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা চাই বের করা হোক, তদন্ত করা হোক, একেবারে ডিপ তদন্ত করা হোক, যার মাধ্যমে এই সংগঠনের পুরোপুরি স্বরূপ বাংলাদেশের সবাই সহ সমগ্র বিশ্বকে দেখানো যায় এবং এই দেখানোর মাধ্যমে এই উগ্র সংগঠনকে নিষিদ্ধ করা যায়। আমরা চাই নিষিদ্ধ হোক উগ্র সংগঠন ইসকন। ব্যান্ড ইসকন ফ্রম বাংলাদেশ।